फरक्का से इस वक्त की बड़ी खबर। मुर्शिदाबाद जिले में बीड़ी मजदूरों ने अपने 7 सूत्री मांगों को लेकर आज एक बड़ा प्रदर्शन किया। यह आंदोलन CITU फरक्का ब्लॉक कमेटी की ओर से आयोजित किया गया था। आज सुबह आंदोलनकारी मजदूरों ने आकुरा से एक विशाल जुलूस की शुरुआत की, जो 12 नंबर राष्ट्रीय राजमार्ग से होते हुए तारापुर अस्पताल पहुंचा। वहां मजदूरों ने एक संक्षिप्त सभा की, जिसमें बीड़ी मजदूरों की समस्याओं और उनके हक की आवाज बुलंद की गई। इसके बाद 5 सदस्यीय प्रतिनिधि मंडल ने अस्पताल प्राधिकरण को 7 सूत्री मांगों को लेकर ज्ञापन सौंपा। इस मौके पर CITU ब्लॉक सचिव मौजफ्फर हुसैन, अध्यक्ष दिलीप मिश्रा, मतियूर शेख, अमीनुल हुसैन मियां समेत कई मजदूर नेता मौजूद रहे। आपको बता दें कि मुर्शिदाबाद जिले में बीड़ी उद्योग सबसे बड़े रोजगार देने वाले उद्योगों में से एक है। इस उद्योग से लाखों परिवारों की आजीविका जुड़ी हुई है। ऐसे में बीड़ी मजदूरों की आज की यह आवाज उनके अधिकारों और जीवनयापन की सुरक्षा से सीधा संबंध रखती है। मजदूर संगठनों ने साफ कहा है कि अगर उनकी मांगे पूरी नहीं की गई, तो आने वाले दिनों में आंदोलन और भी तेज किया जाएगा। बुबाई चौधरी की रिपोर्ट, डेली एक्सप्रेस न्यूज। नेताजी नर्सिंग होमेর সামনে তারাপুর হাসপাতালের নতুন জীবনের সামনে তারাপুর হাসপাতালের পোস্টার লাগাতে দিবেন। তাহলে এনেছেন আপনি কার পা চাচ্ছে? নেতাজি নার্সিং হোম নতুন জীবন, এই তো দাঁড়ালি হলে এটাই হচ্ছে তৃণমূল, যারা এই বিড়ি মালিক হয়ে প্রতিদিন বিড়ি শ্রমিকের রক্ত চুষছে আর পতাকার নামে বিরাট বিল্ডিং ধরিয়াছে, বিরাট বিল্ডিং বাংলাতে, বিরাট নৈপুরের কাছে, তারপরে হাওড়ার নামে বিরাট কেজরিওয়ালা বিল্ডিং জঙ্গিপুরে কালে চাপার হয়েছে পতাকা। এটা হাওড়ার, এটা শিব বিড়ি তেলের বিল, ওইটা জাকিয়ে, এটা ফকিয়ে। আপনি একেবারে বহরমপুর থেকে রায়গঞ্জ চলে যান, এনএইচের কাছে হেল মারলে যেটা যেখানে পড়বে যে জমিতে। তারাপুরে হাসপাতাল তো আমরা বন্ধ হয়ে পড়ে রয়েছে। বন্ধ হয়ে পড়ে রয়েছে মানে কি কারণে রয়েছে আপনারাও মিডিয়া পার্সন জানেন, যে যারা আছে বর্তমানে MLA MP, তারা তো বিড়ি শ্রমিকের শুধু ভোটের সময় মনে পড়ে এদের, আর ভোট চলে গেলে এদের কম পড়ে যায়, আর বিড়ি শ্রমিকের কথা মনে পড়ে না। আমরা ইতিমধ্যে ডেপুটেশনের কপি দিয়ে গেছি এখানে। তারপরে দেখি অনেক সমাজসেবক তাদের মাথাতে ঢুকলো যে তারাপুর আসতে হবে। কালকে শুনেছি কোন একজন MP নাকি এসেছিল ওখানে, তিনি অনেক কথা বলে গেছেন, দেখে গেছেন, এতদিন মনে পড়েনি। মনে পড়ে ভোটের সময়। দেখেন যে বিল্ডিং মানে যারা স্টাফ আছে তারা ভয়ে হাসপাতালে আসতে পারে না, জল জমে আছে। আমরা কয়েকদিন আগে এসেছিলাম, DWC ছিল ডেপুটি কমিশনার, তিনি বললেন, উত্তরপ্রদেশের ভদ্রলোক, তিনি বললেন যে আমি BDO অফিস গেছিলাম, আমি বলতে গেছিলাম সামান্য কিছু টাকা লাগবে এটাকে পরিষ্কার করতে। 2 MPর কাছে আমি গেছি, চেষ্টা করছি, কিন্তু তাদের যে ভূমিকা হওয়া উচিত সেটা দেখাচ্ছে না, দেখাবে না। কেন এই যে বড় বড় নার্সিংহোম দেখছেন ধুলিয়ানে, সব বিড়ি কোম্পানি, এরাই সব তৃণমূলের ঝান্ডা লাগিয়ে বসে আছে। এরা কোনো মতেই চাইবে না যে তারাপুর হাসপাতাল আধুনিক হাসপাতালে পরিণত হোক। এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আসুক, নার্স আসুক, আর প্যারামেডিক্যাল যারা টিম, যারা ডাক্তার, তারা এগুলো চায় না। হসপিটালে ওষুধ পাওয়া যাক, এরা চায় না। ওই জন্য তো হসপিটাল এরকম হয়ে আছে। আর বিড়ি শ্রমিকের কাছ থেকে কোটি কোটি টাকা শেষ বাপস তুলছে কেন্দ্র রাজ্য ভাগাভাগি। এই তো আমরা খেলা দেখছি। তাহলে আজকে আমরা এলাম কয়েক হাজার ফারাক্কা থেকে, এরপরে আমরা এইটা ট্রেলার দেখালাম। এরপরে যেদিন হবে সিনেমা শুরু, সেদিন কিন্তু বুঝবে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর যারা শাসক দলে আছে তারাও বুঝবে। কেননা তৃণমূল আর কিন্তু নাটক করছে। হিন্দু আর মুসলমান মরছে তো বিড়ি শ্রমিক, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বিড়ি শ্রমিকের কি অবস্থা? বিড়ির কার্ড কেন হবে না? আর বিড়ির কার্ড যদি না থাকে তারা পুরো ট্রিটমেন্টের সুযোগ পাবে না। বিড়ির কার্ড না থাকলে তার বাচ্চারা স্কুলে পড়ছে, ওয়েলফেয়ারের স্কলারশিপের টাকা পাবে না, ট্রিটমেন্টের জন্য কোনো টাকা পাবে না, মারা গেলে টাকা পেত, এমনকি মেয়ের বিয়ে দেওয়ার সময় টাকা পেত, তারপরে হচ্ছে বাড়ি তৈরির জন্য টাকা পেত। দুর্ভাগ্যের দেখেন যে 2007 সালে গৃহ নির্মাণ প্রকল্পের টাকা তখন 40,000 ছিল, 20,000 পেয়েছে, আর 20,000 এখন পর্যন্ত পায়নি।
আমরা এখানে ড্রাফট দিয়ে গেছি জমা 5,000 টাকা। অনেক শ্রমিক মারা গেল, লজ্জা লাগে না এমএলএ এমপিদের যারা যাবে বিড়ি শ্রমিকের কাছে ভোটের কথা বলতে? কোনো ভূমিকা আছে এদের? গেছে কোনো বিড়ি শ্রমিকের কাছে? অনেক বিড়ি শ্রমিক মারা গেল ট্রিটমেন্টের অভাবে, আর ওর 5,000 টাকা ড্রাফট এখানে আছে। আমরা বলেছি ডেপুটেশনে যে ভাই পারে না যদি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ক্ষমা চেয়ে নেন বিড়ি শ্রমিকের কাছে, আর আপনি ওই ড্রাফটটা দিয়ে দেন, ওরা টাকা তুলে ট্রিটমেন্ট অন্তত পক্ষে কিছু ওষুধ বড়ি খেতে পারবে বললাম। ফলে আপনারাও দেখছেন, মানুষও দেখছে, কিন্তু একটা জিনিসই দেখছি যে মানুষের মগজে এমন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে অন্য কিছু। প্রতিটা মধ্যযুগীয় শোষণ করছে বিড়ি শ্রমিকের উপরে। 1000 বিড়িতে কম করে 40 টাকা শোষণ করছে এখন বর্তমানে। 1000 বিড়িতে যে পাতা দিচ্ছে 800 বিড়ি হচ্ছে, 100 গ্রাম পাতা কিনতে হবে মানে 20 টাকা মাইনাস, পট্টি সেলাই, তারপরে সুতা দেয় না। এই মধ্যযুগীয় শোষণ এই সময়কালে। আর শ্রমিকরা ভাবছে যে আর তো লাল ঝান্ডা নেই, কে দেখবে আমাদের, কে যাবে আমাদের পরে? আমরা আছি লাল ঝান্ডা, আমরা ভোটের কথা বলতে আসিনি। দেখবেন এতগুলো শ্রমিক এসছে, হাজার হাজার শ্রমিক এসছে, প্রত্যন্ত গ্রাম থেকে এসছে। আমরা কাউকে বলিনি যে বিরিয়ানি খাওয়াবো চলো, 500 টাকা দিব চলো, নিজের তাগিদে নিজের অধিকারের জন্য এখানে এসছে। ফলে আমরা আমাদেরকে দেখছেন আর অন্যদেরকে দেখছেন, আমরা নাটক করতে আসছি। আমরা একেবারে শ্রমিকের দরদ নিয়ে এসছি, আর আমরা রাস্তাতে আছি প্রতি মুহূর্তে। আজকে কি মূলত দাবি ছিল আপনাদের? হ্যাঁ, আজকে মূলত কি দাবি ছিল আপনাদের? 7 দফা দাবি আমাদের দাবি উনি বললেন যে কালী পূজার 7 দিন পরে ডেপুটি কমিশনার। দাবি কি ছিল? আমাদের দাবি ছিল 7 দফা দাবি, যে বিড়ির কার্ড ওয়েলফেয়ার অফিস থেকে দিতে হবে, কার্ড বন্ধ আছে, কার্ড চালু করতে হবে এবং ওয়েলফেয়ার অফিস থেকে দিতে হবে। তারপরে হচ্ছে যে ওয়েলফেয়ারের সমস্ত স্কিম চালু করতে হবে। আমাদের 3 নম্বর দাবি ছিল যে এই গৃহ নির্মাণ প্রকল্পের বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে হবে। ডিজিটাল কার্ডের জন্য ফর্ম জমা হয়েছে ওয়েলফেয়ার অফিসে, এখন পর্যন্ত ডিজিটাল কার্ড শ্রমিক পায়নি, কার্ড দিতে হবে। তারাপুর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ করতে হবে, ডাক্তার নার্স পর্যাপ্ত পরিমাণ যেন আছে সেই ব্যবস্থা করতে হবে। এবং যে বিল্ডিং আছে, স্টাফদের বিল্ডিং বলুন আর তারাপুর হসপিটাল বলুন, যে ভেঙে পড়ছে, এটাকে দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আমরা এসেছিলাম। উনি বলেছেন কালী পূজার 7 দিন পরে আসবেন আমাদের বড় সাহেব, এসে আপনারা একবার কথা বলে যাবেন। এই আমরা অপেক্ষা করছি, আজকে এলাম, আবার কালী পূজার 7 দিন পরে আসবো, রেজাল্ট দেখবো, নাহলে আরও বড় লড়াই। শুধুমাত্র দিয়ে আজকে তারাপুর এসে এনেই অবরোধ করে দেবো, চলতে দেবো না গাড়ি। বিড়ি শ্রমিকের দাবি নিয়ে বিড়ি শ্রমিক রাস্তাতে পড়ে থাকবে, দেখার কেউ থাকবে না, আর ভোটের সময় নাটক করবো অনেকে, এটা মেনে নেওয়া যাবে না। ফলে বৃহত্তর লড়াই হবে যদি আমাদের দাবি না মেনে। 7 দিন পরে আমরা আসবো, অপেক্ষা করছি আমরা। আজকে তারাপুর হাসপাতালের যে কয়েক বছর ধরে জীর্ণ দশা, হাসপাতালের সমস্ত পরিকাঠামো ভেঙে পড়েছে, চিকিৎসার ন্যূনতম সুযোগ সুবিধা নেই, এবং এখানে ওয়েলফেয়ারের যে অফিস ছিল বিড়ি শ্রমিকদের জন্য, সেই অফিসটাও বর্তমানে নেই। ফলে বিড়ি শ্রমিকদের যে ওয়েলফেয়ারের সুযোগ সুবিধা সেটাও পুরোপুরি বন্ধ। তাই বিড়ি শ্রমিকদের জন্য নির্মিত এই তারাপুর হাসপাতাল, যা তৎকালীন এমপি জঙ্গিপুরের কমরেড আবুল হাসনাত খানের নেতৃত্বে উদ্বোধন করা হয়েছিল, সেই হাসপাতালের দুর্দশা দূর করে যাতে পুনরায় হাসপাতালকে আগের মতো চেহারা দেওয়া যেতে পারে, এবং আগের যে সুযোগ সুবিধাগুলো ছিল বিড়ি শ্রমিকদের বিভিন্ন রকম 22টা সুযোগ সুবিধা পেত, তাদের বিভিন্ন রকম রোগের জন্য চিকিৎসার খরচ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, মাতৃত্বকালীন তাদের ডেলিভারি খরচ, এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো ছিল, বাড়ি নির্মাণের জন্য সুবিধা দেওয়া হতো, সেই সুবিধাগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য আমরা 7 দফা দাবি জানিয়ে, এবং এই হাসপাতাল যাতে পুনরায় আগের চেহারায় ফিরিয়ে আনা হয়, এবং পর্যাপ্ত ডাক্তার আগের মতো, এবং পরিকাঠামো বিভিন্ন মেশিনপত্র যেগুলো অকেজ হয়ে গেছে, এবং জীবনদায়ী যে সাপোর্টিং ব্যবস্থাগুলো থাকে, অক্সিজেন, ইসিজি, এক্স রে, তার সমস্ত রকম প্যারামেডিক্যাল স্টাফ, নার্স যাতে পর্যাপ্ত পরিমাণে আসে, এখানে যাতে ওয়েলফেয়ারের অফিস পুনরায় খোলা হয়, আমরা এই দাবি আজ জানালাম। আমরা CITU এর পক্ষ থেকে, বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়নের পক্ষ থেকে, ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে আজকে এই তারাপুর হাসপাতালে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম। আমরা সময়সীমা দিলাম যে আগামী 15 দিনের মধ্যে যদি এ বিষয়ে কী সদর্থক পদক্ষেপ
হাসপাতাল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার নিচ্ছে এটা আমাদের যথাযথভাবে না জানায়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এদেরই তো কাজ মূলত, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই কাজটা সবচাইতে ভালো, এখানকার যে দুর্দশা সেটা দূর করার দায়িত্ব মূলত এমপিদের। এখানে আমাদের যারা এমপি আছেন মালদা মুর্শিদাবাদে বিড়ি অধ্যুষিত অঞ্চল, আমাদের আরও কয়েকটি জেলা আছে, পুরুলিয়া আছে, আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আছে, বীরভূম আছে। তাদের এমপিগুলো দলমত নির্বিশেষে, বিজেপি বলুন, তৃণমূল বলুন, সমস্ত এমপিদের কথাই আমরা বলছি, তারা মানুষের স্বার্থে ভূমিকা পালন করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তো মধ্যবঙ্গ বলেছে আমাদের জেলায় 17 লক্ষ বিড়ি শ্রমিক আছে। এই 17 লক্ষ বিড়ি শ্রমিকের পরিবার, যাদের একটা বড় অংশের শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গিয়ে মার খাচ্ছে, মূল সংসারটা চালাচ্ছে এই বিড়ি শ্রমিকরা। মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার অর্থনীতি নির্ভর করে এই বিড়ির উপর। আর এখানকার এমএলএ এমপিরা, আমি বলবো না গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়ায়, কি করে বেড়ায়, কি তাদের অ্যাচিভমেন্ট তারা বলবে। আর তারা যদি করতে না পারে, এই বিড়ি শ্রমিকদের সামনে এসে বলুক, আমরা তো মাইকেও বললাম, এই বিড়ি শ্রমিকরাই সবটা করবে। ওই কেন্দ্রীয় সরকারকেও বাধ্য করবে। আর রাজ্য সরকারের শ্রমমন্ত্রী 2 বছর আগে এসেছিল বেচারাম মান্না, ও বলছিল যে এটা ইএসআই হাসপাতাল করবে, তো তারাও কোনো ভূমিকা পালন করছে না। তো তাদের নিজেদের স্বার্থ আছে, এখানে ব্যক্তিগত নার্সিংহোম আছে বিড়ি মালিকদের, সব বিড়ি মালিকের, আপনার বাইরন বিশ্বাস, খলিলুর, ওই O2, তারপরে DDH, কী সব নার্সিংহোম আপনার আছে, সবই তো বিড়ি মালিকের। তো তারা চায় না। আর দিদির স্বাস্থ্যসাথী আছে, তাদেরকে টাকা সাপ্লাইয়ের জন্য সরকারি হাসপাতাল, সরকারি স্কুল, কি বিজেপি কি তৃণমূল এরা তুলে দিতে চাইছে। আর আমরা বলছি গরিব মানুষের ভোটে নির্বাচিত এই সরকার, গরিব মানুষের ট্যাক্সে চলে এই সরকার, তাই গরিব মানুষের স্বার্থে সরকারি স্কুল, সরকারি হাসপাতাল টিকিয়ে রাখতে হবে, ভালো করতে হবে। এখন যিনি জুনিয়র অফিসার ছিলেন উনি সময় চাইলেন, যে 15 দিন যে সময়সীমা আমরা দিয়েছি, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। ব্যক্তিগতভাবে ওনার তরফে যতটুকু বিষয় উনি সহানুভূতির সঙ্গে বলেছেন যে প্রত্যেকটা দাবি আপনাদের ন্যায়সঙ্গত, আমি সহমত। আমার পরিচয়, আমি CITU রাজ্য কমিটির সদস্য দিলীপ ঘোষ।